করিয়া দিলাম যদি আমার কোন বান্দা বান্দে আয়াতে কারিমা বারবার যদি তিলাওয়াত করেন যদি ভাষণ নামাজ পড়িয়া তিলাওয়াত করেন আমার এই বান্দা বান্দিরে মারা যাবার পরে খালি কবর নিয়া রাখবা আমি আল্লাহর কাছে জান্নাত দান করব জোরে হোক সুবহানাল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর সাহাবী হযরত আবু উমামা তাকে রিওয়ায়াত আছে ভাষণ নামাজ পড়িয়া আয়াতুল কুরসি পড়িয়ে মরার পরে সরাসরি জান্নাত যাব যদিও আমরা এমনি সাধারণ ভাষায় হয়তো আপনার করতে হেলোর মধ্যে বাস সূত্রা যাওয়ার পরে হয়তো বলি দিতে পারেন কিন্তু এমন একটা আমল সূত্র আমলটা একমাত্র পড়িতা যদি আপনার জিন্দেগির আমল যদি বানাই দিতে পারেন আমার আল্লাহর নবীর ঘোষণা আপনি মারা যাওয়ার পরে কিন্তু সরাসরি বেহেশতে হোক সুবহানাল্লাহ এর লাগে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করুন জানি 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হইল উবাই ইবনে কাব উবাই ইবনে কাব রাসূলুল্লাহর একজন সাহাবী এদের জীবনে কিছু খাজুর সাহাবা কেরামগুলোর জিন্দেগির মধ্যে খাজুরের ব্যবসা ছিল বেশি খাজুর এর লাগে খাজুর খাওয়া হইল সুন্নাত খাজুরে মানুষের শরীরে উপকার হয় নবী হলে খাজুর খাইছেন সাহাবা কেরাম হলে উবাই বিন কাব তাকে একটা ঘটনা আয়াতুল কুরসির ফজিলতের মধ্যে উবাই বিন কাবে খাজুর শুকাইতা উদাইতো জানালো কিছু সময় যাইতা গিয়া দেখতা তার খাজুর খালি কমি যায় খাজুর কমি যায় আমরা কোন কোন সময় ইলা হয় আমি বলে দোকানের কেশো হইয়াইলাম পয়সা দিয়া দেখি ইলা হই যায় কইতাম লাগা নাই বড় আপনি কোন সময় 5 লাখ চল মানিবে রাখছেন কোন সময় দেখো আপনার এই কথা কি টাকা কমে গেছে কিন্তু কইটা সর্বটাকা কইটা হাতরান ইলা হয় না আপনার গাড়ি আছে আপনার সামানগুলো আছে আপনার চোরে আপনি আক্রমণ করব ভয় আছে আপনি লড়াইটা কিটা করতা আল্লাহর নবী হাদিস আনিয়া এমন একটা আমল আপনাদের সম্মুখে আল্লাহর নবী দিছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উবাই বিন কাবর জিন্দেগির মধ্যে তাই শুকনা খাজুরগুলা যখন শুকাইতা খাজুরগুলা যখন কমি যায় নবীজির কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার খাজুর আমি শুকাই দেখি খাজুরগুলা কমি যায় ইয়া রাসূলুল্লাহ আমার কোনো আমল করাতে আমার খাজুর আর চুরি হয় না নবী একটা দোয়া শিখাইয়া দিলা কইলা কা উবাই বিন কাব তুমি যাও ইয়া দেখবাই ও দোয়ার পড়িয়া তুমি ঘুমাই দিও যদি তোমার নিকানোর মধ্যে কোনো সূরাতে দেখবা চুরি গুলাগা রইছে আর পথ পাইতো না সুবহানাল্লাহ উবাই বিন কাবের দোয়াটা পড়িয়া ঘুমাইলা রাত্রিবেলা তান খাজুরের কিনারার মধ্যে যখন উবাই বিন কাব ঘুরিয়া যখন আইলা ইয়া জান্নাত সুরটারে বাইরিছই দরিয়া কইলা চলো আমার নবীর কাছে যাইয়া কাম নাই ও দেশ সুরাতলো সুরে কইলো উবাই বিন কাব ও নবীর সাহাবায়ে কেরাম হল ইলমর মুরব্বিয়াসে আসলা অর্থাৎ কোন মুসলিম মাসাইল হলে দৌলত থেকে আরো বেশি পছন্দ তাই মাতিল করা সুবহানাল্লাহ উবাই বিন কাব আমি তোমার এমন একটা ফরাজকে শিখাইয়া দিব আল্লাহর কোরআন শরীফটা কি যদি তুমি উবাই বিন কাব রে এই ফরাজ যদি তুমি পড়িলাও তোমার মাল দৌলত আর কোনদিন কোন জিনিসে চুরি করতো না কমি হইতো না উবাই যদি গোটা শিখাইয়া দিলাইতে তুমি আমার সারিয়া দিলাইবাই কইছো কো সারিনি ও সুরতে ব্যক্তি ও ব্যক্তি হইল আপনি আয়াতুল কুরসি যেটা আছে দুলে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি আপনার সামান মাল দৌলত দোকান বাড়ি ঘরের মধ্যে যদি আপনি আয়াতুল কুরসি পড়িয়া যদি ফু দেলাই এই রাত্রিবেলা আল্লাহর কাছে জিন্নাত ইনসান ও শরারতি থাকি আল্লাহর কাছে সমস্ত মাল ইবাদত করব সুবহানাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর বিনা পারমিশনে দুনিয়ার কিছু হয় না আমাদের জিন্দেগির মধ্যে যা কিছু হইয়া যায় সব আমার মহান রব্বুল আলামিনের দান আছে
আর আল্লাহ জানা আল্লাহর ওয়াজানতে দুনিয়ার কিচ্ছু নাই। সাবল আমরা তো ইনো লাইট আছে বাল জ্বালাই আছে একজনে আরেকজনকে দেখিয়া মানে লাইট বন্ধ করা হইতাও আমরা একজনে আরেকজনকে আর দেখতাম নাই। কিন্তু আমার আল্লাহ হইলা একজন, আসমানের নিচে জমিনের নিচে আসমানের উপরে অন্ধকার রাত্রিবেলা সাগরের নিচে মাটির ভেতর মাঝে দুনিয়ার কোন মানুষে যদি কোন কাম করে এটা একমাত্র মহান রব্বুল আলামিনের কইরা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আমি আল্লাহ জমিন আসমানের মধ্যে হলে যা কিছু ঘটিয়া যাইবে একমাত্র আমি আল্লাহ জানা আছে। আমার বান্দারে যে মালিকের সব কিছু বিষয়ে জানা আছে, ও মালিকের ইবাদত করো তোমরা দুনিয়ার সব কিছু পাইবে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ জানাইতা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমার আল্লাহ যাতে আসমান আর জমিনের উপরে আল্লাহর একটা কুরসি আছে। আল্লাহর কুরসি দ্বারা পৃথিবী আল্লাহর যাতে তানি কুরসির দ্বারা আল্লাহ যাতে চালাইয়া যাইতা আসমান জমিনে বিনা কুটি আল্লাহ যাতে খাড়া রাখছেন। আবার মহান রব্বুল আলামিনের কুরসি দ্বারা আল্লাহ যাতে 11,000 মুখলুকাতর রক্ষণাবেক্ষণ করা। সুবহানাল্লাহ। আমরা মাঝে যারা দোষী নাই, যারা আল্লাহর ইবাদত করি, যারা আল্লাহর ইবাদত করি না, সবরে আল্লাহর দয়া করা আল্লাহর রহমান রহিম নামের বদৌলতে হোক। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে জানাইতা হাবিব আপনি জানাইবে কোয়া এই আয়াতুল কুরসির মাঝে আমি আল্লাহর পরিচয় আমি আমার বান্দা বান্দির মাঝে তুলিয়া দিলাম। যদি আমার কোন বান্দা বান্দি আয়াতে করিমা বারবার যদি তিলাওয়াত করেন, যদি ভাষণ কর্ণমা পড়িয়া তিলাওয়াত করেন, আমার এই বান্দা বান্দিরে মারা বাবার পরে খালি কবর নিয়া রাখবা, আমি আল্লাহর কাছে জান্নাত দান করব। জোরে হোক সুবহানাল্লাহ। যারা মুখস্থ আছে তিলাওয়াত করবা, যারা নাই মুখস্থ করুন জানি। আল্লাহ জানা জানা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ যাতে আসমান জমিনের হেফাজত করিয়া রাখছেন, রক্ষণাবেক্ষণ করেন। এই বলে ওয়া হুয়াল আলিয়্যুল, আল্লাহর নাম হইল আলী আর আরেকটা নাম হইল আযীম। আলী শব্দের অর্থ হইল বুলন্দওয়ালা, মর্তবাওয়ালা। এমন মর্তবাওয়ালা পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি নাই। আমার আল্লাহ ওইরা আলী, আল্লাহ কইতা আমার আরেক নাম হইল আযীম। আযীম শব্দের অর্থ হইল বড়। আল্লাহ ওয়ালা বড়। পৃথিবীর যত বাচ্চা যত মালিক সকল আছে, সারা মালিক সকলের মালিক হইল আমার আল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে বাচ্চা আসলে আপনার মানে সুলাইমান আলাইহিস সালাম, নমরুদ, কারুন, ফেরাউন পৃথিবীর মধ্যে বহুত ক্ষমতা ছিল, কিন্তু আমার আল্লাহর সম্মুখের মধ্যে এটা তুচ্ছ জিনিস। কারণ আমার আল্লাহ সামান্য একটা মশা মাছি দিয়া, সামান্য জানোয়ার দিদারে আল্লাহ যাতে নিক্ষেপ করছেন। আজকে মাটির নিচে আল্লাহ যাতে জমিনের উপরে রাখি দিছে। আমার আল্লাহর সঙ্গে এই দুনিয়ার কোন বাচ্চার তুলনা নাই। কারণ আমার আল্লাহ জাত হইলা আলী, আমার আল্লাহ জাত হইলা আযীম। সব পয়গম্বর গণের মালিক, যত শুহাদায়ে কেরাম, যত গৌস আবদাল সকল গুজরা গেছেন, কিয়ামত পর্যন্ত আর যত কুরাইবা তামামের মালিক হইলা আমার মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। একবার দরুদ হোক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হযরত আবু উমামা তাকে রিওয়ায়াত আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়িয়ে মরার পরে সরাসরি জান্নাত যাব। যদিও আমরা এমনি সাধারণ ভাষায় হয়তো আপনার করতে হেলানোর মধ্যে বাস সূত্রা যাওয়ার পরে হয়তো বলি দিতে পারেন, কিন্তু এমন একটা আমল সূত্র আমলটা
বানাই দিতে পারেন। আমার আল্লাহর নবীর ঘোষণা, আপনি মারা যাওয়ার পরে কিন্তু সরাসরি বেহেশতে হোক, সুবহানাল্লাহ। এর লাগে আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করুন। জানি 2 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হইল উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব রাসূলুল্লাহর একজন সাহাবী। এদের জীবনে কিছু খাজুর, সাহাবায়ে কেরামের জিন্দেগির মাঝে খাজুরের ব্যবসা ছিল বেশি। খাজুর, এর লাগে খাজুর খাওয়া হইল সুন্নত। খাজুরে মানুষের শরীরে উপকার হয়। নবী হলে খাজুর খাইছেন, সাহাবায়ে কেরাম হলে। উবাই বিন কাব তাকে একটা ঘটনা আয়াতুল কুরসির ফজিলতের মাঝে উবাই বিন কাবে খাজুরগুলা খাজুর শুকাইতা উদাইতো জানালো। কিছু সময় যাইতা গিয়া দেখতা তার খাজুর খালি কমি যায়, খাজুর কমি যায়। আমরা কোনো কোনো সময় ইলা হয় আমি বলে দোকানের কেশো তুইয়াইলাম পয়সা দিয়া দেখে ইলা হয়ে যায় কইতাম লাগা নাই। বড় আপনি কোন সময় পাঁচ রাখছেন, মানিব্যাগ রাখছেন, কোন সময় দেখো আপনার এই কথা কি টাকা কমে গেছে, কিন্তু কইটা সর্বটাকা কইটা হাত রাখা ইলা হয় না। আপনার গাড়ি আছে, আপনার সামানগুলো আছে, আপনার চোরের আপনি আক্রমণ করব ভয় আছে, আপনি লড়াইটা কিটা করতা। আল্লাহর নবী হাদিস আনিয়া এমন একটা আমল আপনাদের সম্মুখে আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উবাই বিন কাবর জিন্দেগির মাঝে তাই শুকনা খাজুরগুলা যখন শুকাইতা, খাজুর শুকাইতা, খাজুরগুলা যখন কমি যায়, নবীজির কাছে গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার খাজুর আমি শুকাই দেখি খাজুরগুলা কমি যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো আমল করাতে আমার খাজুর আর চুরি হয় না। নবীজি একটা দোয়া শিখাইয়া দিলা, কইলা কাব উবাই বিন কাব তুমি যাও, ইয়া দেখবাই ও দোয়ার গুফরিয়া তুমি ঘুমাই দিও। যদি তোমার নিকানোর মধ্যে কোনো সূর আছে দেখবা চুরি গুলাগাত রইছে আর পথ পাইতো না। সুবহানাল্লাহ। উবাই বিন কাবের দোয়াটা পড়িয়া ঘুমাইলা। রাত্রিবেলা তান খাজুরের কিনারার মধ্যে যখন উবাই বিন কাব আইছেন, আপনারা দোয়া আগবা সামান্য আগবা সামান্য দিকের বড় লা ইলাহা ইল্লাল্লাহ এত সারা আগবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফাতিহা জান্নাত আর মাহিয়া জান্নাত দুই বইনে দুই দিন কোরআন শরীফ দিছেন। মাশাআল্লাহ, কোরআন শরীফ সদকা বহুত বড়। আল্লাহ পাক কালাম শরীফ সদকা করতেন, আল্লাহ কবুল করো, কাল দুনিয়া আখিরাতের বালাই নসিব করো। আল্লাহুম্মা আমিন। ময়মুন নেসায় বইনে 500 টাকা দিছেন মাদ্রাসা, আল্লাহ তাআলা সদকারে কবুল করো, তার দিলের আশারে আল্লাহ ফুরাইয়া দেখো। আল্লাহুম্মা আমিন। উবাই বিন কাব কুরিয়া যখন আইলা ইয়া জান্নাত সুরটারে পাইছেন, দরিয়া কইলা চলো আমার নবীর কাছে যাইতাম। উবাই বিন কাব এই সুরে কইল বলে আমার শাড়ি দেখো আর আমি আইতাম নাই। বলে ঠিক আছে আর আইও না, শাড়ি নবী দিয়ে দেখমত আবার পরে সকাল যখন হইছে, আল্লাহর নবী জানাইলা উবাই বিন উবাই রে, ও ভাই ভাইরা কোন আমেলা না করছাই। বলে ইয়া রাসূলুল্লাহ, সুর তো ঠিক আছে আমি ভাইছিলাম, শুনে আমার উজর দেখাইছে আর চুরি করতো না, আমার দয়া হইছে ছাড়ি দিছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত দয়াবান হলো। নবী কইলা, ও ভাই সুর দেখারে ছাড়িয়া দিছো, এটা আবার আইবো, মিছা মারছে তোমার লগে। উবাই রে আবার ঘুরিয়া আবার পরে তারে তুমি দরগা করিও। 2 নম্বর রাত যখন হইছে আবার চুরটা আইছে, আল্লাহর নবীর সাহাবী যখন দর্শন চুরটারে দরগা করার পরে কইল, ও নবীর সাহাবী আমার ছাড়ি দেখবা, আমি আজকে একবারে সঠিক বুঝর দেখাইয়া আর আমি আইতাম না। ই আইতো ছাড়ি সকালবার করে নবীর খেদমত কি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ভাই পৌঁছাই খবর কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, সুরটা আসলো, তবে আমার দয়া হইছে ছাড়ি দিছি। ওইটা উবাই আবার সুরটা আইবো, তুমি ছাড়িয়া দিও না, আমার কাছে লইয়া আইও সুরটা, কিন্তু আবার ঘুরে আসবো। 3 নম্বর রাত যখন আল্লাহর এই উবাই বিন কাব সাহাবী তান খেজুর শুকাইতা, যেন খেজুরের
থাকি যখন কমি যাইতো, আবার যখন 3 নম্বর রাত পাইছন আল্লাহর নবী সাহাবী বলেন আজ তোমারে ছাড়িয়া দেবা নাই, দেই পাই যায় না হিয়া হিয়া সুরি ছাড়িয়া দিতাম নাই। ও দেশ সুরাতলো সুরে কইল উবাই বিন কাব ও নবীর সাহাবী সাহাবায়ে কেরাম হল ইলমর মুরব্বিয়াসে আসলাম, অর্থাৎ কোন মুসলিম মাসাইল হলে দৌলত থেকে আরো বেশি পছন্দ তাই মাহফিল করা। সুবহানাল্লাহ। উবাই বিন কাব আমি তোমার এমন একটা ফরাজকে শিখাইয়া দিব আল্লাহর কোরআন শরীফটা কি, যদি তুমি উবাই বিন কাব রে এই ফরাজ যদি তুমি পড়িলাও তোমার মাল দৌলত আর কোনদিন কোন জিনিসে চুরি করতো না, কমি হইতো না। উবাই যদি গোটা শিখাইয়া দিলাইতে তুমি আমার ছাড়িয়া দিলাইবাই, কইছিল কো ছাড়ি নি ও সুরতে ব্যক্তি ও ব্যক্তি হইল আপনি আয়াতুল কুরসি যেটা আছে দুলে সুবহানাল্লাহ, আয়াতুল কুরসি আপনার সামান মাল দৌলত দোকান বাড়ি ঘরের মধ্যে যদি আপনি আয়াতুল কুরসি পড়িয়া যদি ফু দেলাই এই রাত্রিবেলা আল্লাহর কাছে জিন্নাত ইনসান ও শরারতি থাকি আল্লাহর কাছে সমস্ত মাল ইবাদত করব। সুবহানাল্লাহ। তাই ছাড়ি দিছই বইয়া গেছেন ফজরের নামাজ পড়ার পরে রাসূলুল্লাহ জিকাইলা উবাই বিন কাব হোসেন তোমার খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ আজ রাইতো সূরা আসলো ঠিক আছে নবী গো, আমার পরে আমারে এমন একটা ছোট্ট লাগাইছে কইছে একটা পড়া আমারে শিখাইয়া দিব, আমি ওটার বিনিময়ে ছাড়ি দিতাম। নবী শুনিয়া বড় আসান লাগছে, আমি ছাড়ি দিছি, দয়া হয়ে গেছে আমার। সুবহানাল্লাহ। কইলা উবাইরে হোসেন কিতা শিখাইয়া দিছে? বলে ইয়া রাসূলুল্লাহ এই সূরা আমারে শিখাইয়া কইয়া দিছে আমি পড়িতাম আয়াতুল কুরসি। কোন মাল দৌলতের উপরে যদি আয়াতুল কুরসি আমি পড়ি এই মাল দৌলত এই সামান্যে সুরে এই রাত্রিবেলা চুরি করতে পারতো না। কইলা যা বলে আয়াতুল কুরসি। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও ভাই ফতোয়া ঠিক আছে তবে মুফতি ঠিক নাই। লোক করা সুবহানাল্লাহ। বলে ফতোয়া ঠিক মুসলাম ঠিক আছে বলে দেখো দিছে ঠিক নাই। বলে ইয়া রাসূলুল্লাহ সুর তো চিনি না। বলে সুর হইল শয়তান, শয়তানে তোমারে শিখাইয়া গেছে, কিন্তু আমি নবী হইয়া ঠিকঠাক ঠিক আছে। যদি আয়াতুল কুরসি কোন জিনিসের উপরে যদি পড়িয়া যদি বলা আপনার সামানের উপরে হাত লাগাইয়া যদি পড়ি যায় আল্লাহ তাআলার কসম আমার রাসূলুল্লাহ ফরমায় আপনার এই দৌলতর খাজানা কোন মানুষে চুরি করতে পারত না। সুবহানাল্লাহ। কত বড় একটা ফজিলত। এর লাগে আল্লাহর মেয়ের কোন দেখান ই আয়াতুল কুরসি আপনারা বেশিরভাগের আশা সাহেব জানা আছে না? আমরা ওরা গাড়ির মাঝে দোকানের মাঝে আপনার ঘরের দরওয়াজার মাঝে আপনার কোন দামি খাজানা সামানের মাঝে আপনি দেখবা আয়াতুল কুরসি হাত লাগাইয়া পড়বা। আল্লাহর নবীর হাদিস হইল এই রাত্রিবেলা আর চুরি আপনার এই সামান দেখতো নাই। আমরা তো আমার ঘরটা 12 বার হিসাব করব। পাঁচ জনে কৌশল আমল 80 আমল। আচ্ছা ও আমার 5 জন ভাই 500 টাকা দিছে আল্লাহ সুবহানাহু কবুল ফরমাও। আল্লাহর মায়ার বন্দেগান হল যারা রহমানিয়া দারুল কিরাত আলিয়া ওয়া বিদিয়া মাদ্রাসা পয়সা করে 100 500 200 দিতরা আয় আল্লাহ ওয়াজ নসিহত শুনিয়া মাদ্রাসা পড়ার লাগি মাদ্রাসার উন্নতির লাগি যারা সদকা করতে এরা দুনিয়া আখিরাত উজালা করে হোক আল্লাহুম্মা আমিন। আর আমি এর লাগি কালেকশন করতাম নাই। আমার পরবর্তীতে নুরানি তাহফিজুল কোরআন নুরানি কওমিয়া আলিয়া বিদিয়া মাদ্রাসা সুনাম ধন্য সুবহানাল্লাহ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আপনাদের তো সম্মুখে আইতা তাই সুন্দর মূল্যবান বয়ানের পরে আপনাদের কিছু কালেকশন হইব আপনারা সারাই দিবা। আমি আপনাদের সম্মুখে আলোচনার মাঝে আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবীর নাম হইল আবু হুরায়রা। তার ওলা বন্ধুটা কি কিছু সামান তৈরি টাকা পয়সা ওলা চুরি হয়ে যেত। নবীজির কাছে গিয়া উদর করলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাদের কথা শিখাইয়া দিলা
ইহা করতে দেখা গেল না শয়তানে চুরি করি রাখতো। আল্লাহর নবী জানাইলা সাহাবীরে তুমি ওলা আয়াতুল কুরসির উপরে আমল করিলা তোমার কোনো সামান আর কোনো দিন চুরি হইতো না। সুবহানাল্লাহ। এর লাগি যদি আমরা আয়াতুল কুরসি পড়িলে আপনার শরীরের হিসাব বন্ধ হয়ে যায়। অর্থাৎ রাত্রিবেলা যদি আপনি আয়াতুল কুরসি পড়িয়া আপনার তিনার মাঝে ছোট বাচ্চাদের উপরে যদি কম করিয়া ফু দিয়া যদি ঘুমান, ছোট ছোট বাচ্চা যারা কান্দন আরম্ভ করেন রাত খাপিয়া উঠিয়া হচ্ছে আয়াতুল কুরসি পড়িয়া মা বাবার ফু দেখবা এই রাত শয়তানে আক্রমণ করতে হতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। আপনি নরমাল ভাবে তিলাওয়াত শিখক রাত পড়ে আপনার শরীরে মুছিয়া আপনার শরীরটা ইশার হয়ে দিব। আপনি বারবার পড়ক এই আয়াত পড়িলে কিতা হইব বলে আল্লাহর নৈকট্য লাভ করবাই। এই আয়াতের মধ্যে আল্লাহর ৫টা নাম আছে। একটা নাম হইল আল্লাহ, আর একটা নাম হইল হাইয়ুন, আর একটা নাম হইল কাইয়ুম, আর একটা নাম হইল আলী, আর একটা নাম হইল আযীম। ৫টা নাম দিয়ে আল্লাহর কাছে তা মহদানিয়র পর আলোচনা এই আয়াতুল কুরসির মধ্যে পড়তেন বন্দাগণের সামনে। এই আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর নামে একজন সাহাবী কাইলা আবু যরকে বলেন আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে দামি কোন আয়াত? কইয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, নবী গো কোরআনের মধ্যে কোন আয়াত সবচেয়ে দামি? আল্লাহ এবং তার রাসূলের বলা দামি। আবার রাসূলুল্লাহ জিকাইলা ও সাহাবীরে পৌঁছায় কোরআনের মধ্যে কোন আয়াত সবচেয়ে দামি? তিনবার দেখানোর পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে গিয়া আল্লাহর নবী সাহাবিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কোরআনুল কারীমের মাঝে সবচাইতে দামি আয়াত হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নবী খুশি হইয়া আল্লাহর নবীর সাহাবীর সিনার মাঝে হাত লাগাইয়া কইলা ও সাহাবী আমি দোয়া করব আল্লাহর কাছে তোমার ইলম রে আরো ইজাফা যাতে করিয়া দেন, অর্থাৎ তোমার ইলমের মধ্যে বরকত দেন। আল্লাহর নবীর সাহাবীর বর্ণনা দিতা আমার নবী দিয়ে আমারে বরকতের দে দোয়া দিছলা আমার সিনা পর্যন্ত রাসূলুল্লাহর হাত লাগানোর বাদে ঠান্ডা অনুভব করতে। সুবহানাল্লাহ। এর লাগিয়া এই আয়াতুল কুরসি কোরআন শরীফের মাত্র এক আয়াত আপনারা বেশি করে তিলাওয়াত করবা। যে সূরার মধ্যে আয়াতুল কুরসি আছে সূরার নাম হইল সূরা বাকারা। যদি আপনারা জীবনে সম্ভব হইয়া থাকে সূরা বাকারাটা তিলাওয়াত করার, কোন ঘরের মধ্যে সূরা বাকারা যদি আপনারা দাইমি অবস্থায় তিলাওয়াত করতে পারেন, সূরা বাকারা কোন ঘর তিলাওয়াত হইলে এই ঘরের মধ্যে শয়তানের আড্ডা হইলে এটা ভঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ যদি ওভাবে দেখা দিলাই আর যদি সূরা বাকারা তিলাওয়াত করেন বাইরে আল্লাহর কোরআনুল কারীমের বরকত আর ফজিলতর খাতিরে আল্লাহর কাছে সূরা বাকারা হামেশা তিলাওয়াত করলে এই ঘরটাকে অবাবর দরজা হইয়া আল্লাহর কাছে রহমতের দরজা খুলে দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া কোন ঘরের মধ্যে জাদু টুনা হয়ে গেছে, কোন ঘরের মধ্যে বেআরাম হয়ে গেছে, ছেলে মেয়ে বিবি বাচ্চা স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত নাই। তাফসীরের মধ্যে ইবনে কাসীরের মধ্যে আবি জামাতুদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আলোচনার মধ্যে আনছেন যদি সূরা বাকারা কোন ঘরের মধ্যে তিলাওয়াত করা হয় এই ঘরের মধ্যে জাদু টুনার আসর থাকলে সূরা বাকারার ফজিলত বদৌলতের কারণে আমার আল্লাহর কাছে এই ঘরের সমাধান করে দিবা। সুবহানাল্লাহ। কত ফজিলত আছে। এর লাগি দেখো তিলাওয়াত আমরা কম করি, সংখ্যায় আপনারা তিলাওয়াত আরো একটু বেশি করুন জানি। যাদের তিলাওয়াত জানা আছে দৈনিক রুটিন অনুযায়ী আপনারা সকালে তিলাওয়াত করুন জানি। সকালে সম্ভব হয় না মাগরিব বাদে, এরপরে ভারণ না আসা পরে সূরাই আপনারা তিলাওয়াত করুন জানি। কোরআনুল কারীমের মধ্যে বাসি বাসি কিছু সূরা আছে, যেমন সূরা ইয়াসিন আছে, সূরা রহমান আছে, সূরা মুলক আছে। এই সূরাগুলো তিলাওয়াত করলে বান্দা আপনার জীবনের পরিবর্তন আসবে। আল্লাহর পাক কালাম তিলাওয়াত করলে মানুষের দিলে শান্তি আসে। সুবহানাল্লাহ। সবচাইতে বড় ফজিলত হইল আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মতে ফরজ ইবাদত করার পরে নামাজ রোজা হজ যাকাত এগুলা ফরজ গানি কলিমা পড়া ফার্স্ট টাইম ফরজ গুলা আদায় করার পরে নফল ইবাদতের মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হইল আমার আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এর লাগি রাত্রি বেলা ঘুম ছাড়ি দিছে তিলাওয়াত জানা আছে তিলাওয়াত করবা। বান্দারে আপনি তিলাওয়াত করলে আপনার দিলও শান্তি আসবে, বড় রহমত বরকত
যাইব, আপনার অন্তরের মধ্যে শান্তি আসবো, মনের মাঝে তসল্লি পয়দা হইব, অভাব অনটন ভরিয়া যাইব, আপনার মনের মাঝে আরাম পাইবা।